সেক্রেটারি যখন জেনকে জুনের সাথে ইন্ট্রোডিউস করায় তখন তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়, আর জুন মেয়েটিকে তার অ্যাসিস্ট্যান্ট রাখতে চায় না। এরপর জেন জিউয়ের কাছে সাহায্য চাইতে যায়, তখন জিউ কিছু করেও তার ভাইকে মানিয়ে মেয়েটিকে জুনের অ্যাসিস্ট্যান্ট রেখে দেয়। এরপর জুন যখন জানতে পারে তখন সে মেয়েটিকে বের করার নানান পরিকল্পনা ভাবতে থাকে। জুনের ফটো শুট ছিল, তাই সে জেনকে বলে 30 মিনিটের মধ্যে একটি শপ থেকে আমার জন্য একটি ড্রেস নিয়ে আসতে। জেন অনেক কষ্টে পড়ে যায়, কিন্তু তাও সে সঠিক সময়ের মধ্যে ড্রেসটি নিয়ে আনে। কিন্তু যখন ফটো শুট হচ্ছিল তখন জেন দেখতে পাই যে জুন অন্য একটি ড্রেস পরে ফটো শুট করছে। তখন জেন অনেক রেগে যায়। বাইরে বেরোনোর সময় জুনের একটি ফ্যান জুনকে একটি কুকুর গিফট করে, আর জুন সেটা নিয়ে নেয়। এরপর জুন জেনকে এই কুকুরটির খেয়াল রাখতে বলে। পরের দিন ঘুম থেকে উঠে জেন যখন জানতে পারে যে তার গলায় লাল দাগ হয়ে গিয়েছে তখন সে বুঝতে পারে এইসব ওই কুকুরটির জন্য হয়েছে। কোম্পানিতে গিয়ে জেন যখন লিফটটি নিতে যায় তখন জুন ইচ্ছে করে লিফটটি বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু কিছু করেও জেন লিফটটি পেয়ে যায়। এরপর জুন জেনকে রাগানোর জন্য অনেক কটু কথা শোনাতে থাকে। লিফটে যখন আরেকজন ঢোকে তখন জেনও জুনকে রাগানোর জন্য কিছু কথা শুনিয়েও দেয়। সেটা শুনে জুন অনেক রেগে যায়। জুন তার সেক্রেটারির কথায় জানতে পারে যে সেদিন যেই মহিলাটি তোমাকে কুকুরটি গিফট করেছিল সেই কুকুরটিকে নিয়ে তোমার সাথে একটি ইন্টারভিউ নেওয়ার জন্য একজন এসেছেন। এরপর জুন ইন্টারভিউ দেওয়ার সময় কুকুরটিকে নিয়ে বিরক্ত খেয়ে যায়। এরপর জেনের সাহায্য নিয়ে কিছু করে এসে ম্যানেজ করে নেয়। তখন থেকে জেনের প্রতি ভালোবাসা জাগতে থাকে। এরপর ফিল্ম নিয়ে জুন যখন ডিরেক্টর লিনের সাথে একটি মিটিং অ্যাটেন্ড করে তখন জেন ডিরেক্টর লিন অর্থাৎ তার মাকে দেখে ইমোশনাল হয়ে পড়ে। মিটিং শেষে জেন যখন তার মায়ের সাথে কথা বলতে যায় তখন তার মা জেনকে বলে, তোমার বাবার সাথে আমার 8 বছর আগে দিবস হয়ে গিয়েছিল, তাই আমি পুরনো কথা ভুলে নতুন করে নিজেকে মানিয়ে নিয়েছি। আমি আর আগের সেই জীবনে ফিরে যেতে চাই না, তাই আমাকে মা বলতে আসবে না। তার মায়ের মুখে এইসব কথা শুনে জেনের হৃদয় ভেঙে যায় আর সে কেঁদে ফেলে। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে তা একটি কমেন্টের মাধ্যমে জানিও।